দেখতে দেখতে রমজান মাসটাও প্রায় শেষ। ছোটবেলায় চাইতাম রোজা ২৯টা হোক, ঈদ দ্রুত আসুক, আর এখন চাই রোজা ৩০টা হোক, রমজানটা আরেকটু প্রলম্বিত হোক। বয়সের ব্যবধান এভাবেই অনেক চাওয়াকে উলটপালট করে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেখতে দেখতে রমজান মাসটাও শেষ হয়ে গেল, আর মাত্র কিছুদিন। এইবারের রমজান মাসটা কার কেমন কেটেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আমার ছেলে মেয়ে, তাই তারা দুজন ঘুম থেকে উঠে খেলা করছিল, আর আমি তাদের জন্য তাদের নাস্তাটা বানিয়ে নিয়েছিলাম। তারপর এখন আমি তাদেরকে তাদের নাস্তা খাইয়ে নেব। আমার ছেলেটা ঘুম থেকে উঠে আজকে এই সাইকেলটা দিয়ে সকাল থেকেই খেলা করছে। এই ঘর থেকে ওই ঘর শুধু এই সাইকেলটা নিয়েই ছোটাছুটি করছে। যাই হোক, সে যেহেতু খেলা করছে, আমি এই ফাঁকে আমার কয়েকটা কাজ করে নেব। যেহেতু সকালে ঘুম থেকে ওঠার পর অনেকগুলো কাজ থাকে। 2 রুমের বিছানাটাকে গুছিয়ে নেব, আর ঘরটাকেও পরিষ্কার করে নেব। আমার মেয়েটা নাস্তা খাওয়া শেষ করে সে ওই রুমে যেয়ে লেখাপড়া করছে। যেহেতু তার টিচার চলে আসবে, তার লেখাগুলো কমপ্লিট করতে হবে, তাই সে ভয়ে আগে লেখাগুলোকে কমপ্লিট করে রাখছে। আর এখানে সে খেলা করছে। আজকে আমার হাজবেন্ড কিছুটা আগেই বাসায় চলে এসেছে, ইফতারটা আমাদের সাথে করবে, তাই আমরা একসাথে বসে পড়লাম ইফতার খাওয়ার জন্য। ইফতারের কিছুটা আগেই প্রতিবেশী এক ভাবি তার বাচ্চাদেরকে দিয়ে আমাদের জন্য ইফতার পাঠিয়েছে, আর আমরা যেহেতু ইফতারটা তৈরি করে ফেলেছি, তারাও দিয়েছে। আজকে অনেকগুলো ইফতার বেশি হয়ে গেছে। তারপর ছেলে মেয়েকে নিয়ে সবাই একসাথে ইফতার করে নিয়েছি। আমরা আজকেও যাব শপিং করতে, তাই আমার মেয়েটা আগেই তার লেখাগুলো কমপ্লিট করে নিল, আর আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে। আমার হাজবেন্ড কিছুটা সময় বাইরে কাটাতে গেছে তার ফ্রেন্ডের সাথে। আমার ছেলে ঘুম থেকে উঠলে তারপর আমরা শপিং করতে চলে যাব। ছেলেটা যেহেতু ঘুমাচ্ছিল, এই ফাঁকে আমি কিছুটা কাজ শেষ করে নিয়েছি, আর রান্নাটা বাসায় এসে করব। এখন আমরা চলে যাচ্ছি শপিং করার জন্য। আগের দিন আমার মেয়ের শপিং কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেরটাও করে নিয়েছি। আমার শপিং করা বাকি রয়েছিল, সেগুলো করতেই চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ডের যতটুকু সামর্থ্য ছিল, সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের শপিংটা শেষ করে নিয়েছি। শপিং শেষ করে বাসায় যাওয়ার আগে আমরা আমাদের জন্য বাসার খাবারটা নিয়ে গেলাম, যেহেতু রাতের জন্য রান্নাটা এখনও করা হয়নি। আর শপিং করতে করতে অনেক সময় লেগে গেছে। বাসায় গিয়ে রান্না করে তারপর খাবার খেতে অনেক দেরি হয়ে যাবে। আমার মেয়েকে জিজ্ঞেস করছিলাম সে কি খাবে, তার পছন্দের খাবারটা বাসায় নিয়ে আসলাম। বাসায় এসে হাত মুখ ধুয়ে তারপর আমরা সবাই একসাথে বসে পড়েছি রাতের খাবারটা খাওয়ার জন্য। আর মাশাআল্লাহ, আমার ছেলেটাও আমাদের সাথে খাবার খাওয়ার জন্য বসে পড়েছে। আমার মেয়েটা তো অনেক খুশি, কারণ সে বাইরের যে কোনো খাবার অনেক পছন্দ করে। আমার হাজবেন্ড রুটি দিয়ে খাওয়ার জন্য হালিম কিনে এনেছিল, কিন্তু আজকে হালিমটা খাওয়াই হয়নি, তাই হালিমটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আমরা সবাই আমাদের খাবারটা শেষ করে নিয়েছি, তারপর রাতের জন্য রান্না করে নেব। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।